ওকে। সো আজকে আমরা হচ্ছে এই পিএইচডিটা করব। এই পিএইচডিটা হচ্ছে মোটামুটি একটু বড় এবং আপনারা এতদিন যে কাজগুলা করছেন ওগুলাই আছে, সাথে নতুন করে হচ্ছে কিছু জিনিস এড হবে। আম, মোটামুটি এটাতে হচ্ছে ভালো রকমের হচ্ছে মানে আপনাদের ডিজাইন সেন্সটা হচ্ছে ইমপ্রুভ হবে। অন্য মানে আগে যেগুলো করছেন সেগুলো মতো করেই হচ্ছে আরেকটু ইমপ্রুভ হবে এই জায়গাগুলোতে। ঠিক আছে? তো আমরা এটা শুরু করি। এটার জন্য হচ্ছে প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে একটু বানিয়ে নিচ্ছি আমি এখান থেকে। সো ক্লাস ফোল্ডার আপনাদের হচ্ছে 616। দেন হচ্ছে আমি এখান থেকে একটা বানাই নিচ্ছি। নাম দিচ্ছি হচ্ছে লুসিড। আপনাদের কয়েকজনকে দেখলাম হচ্ছে যে কি বারে যেন ঈদের পর শনিবারেই হচ্ছে আপনারা বলতেছেন যে ক্লাস হবে কিনা। ঈদের বন্ধই তো হচ্ছে সবার মানে ইয়া পর্যন্ত, রবিবার পর্যন্ত হচ্ছে বন্ধ ছিল, সোমবার থেকে সবকিছু চালু হয়েছে, শনিবারে কিভাবে ক্লাস হয়? এটা তো একটা মানে সেন্সের বিষয় না? আর আপনাদের নোটিশ কি গ্রুপে দেয় নাই অফিস থেকে যে হচ্ছে ক্লাস কবে হবে বা কবে থেকে শুরু হবে? এটা তো দিছিল মেবি। আপনারা কি মানে দেখছিলেন নোটিশটা? হুম? কেউই দেখেন নাই? হ্যাঁ, এটা তো নোটিশটা তো সবার পেয়ে যাওয়া উচিত এবং নোটিশ তো হচ্ছে দেওয়া আছে। সো এই জিনিসগুলো একটু ফলো রাখবেন। এই যে গ্রুপে যখন এগুলো বলেন এগুলো হচ্ছে কিন্তু মানে একটু অন্যরকম লাগে। কারণ অলরেডি হচ্ছে যেই ইয়াটা দেওয়া হয়ে গেছে সেটাও যদি হচ্ছে বারবার মানে বলা লাগে যে কবে হবে কবে হবে, এটা তো হয় না। যেটা একবার নোটিস হয়ে গেছে ওটা সম্পর্কে সবাই অবগত থাকার চেষ্টা করবে। আচ্ছা আসেন আমরা এখান থেকে আম, ছবিগুলাকে হচ্ছে আগে একটু নিয়ে নিই। তো কিভাবে ছবিগুলো নিতে হয় এগুলো তো হচ্ছে আমরা আগে থেকেই জানি। সো আমি এখান থেকে জাস্ট একটু দ্রুত নিয়ে নিচ্ছি। এই যে লুসিড এটা হচ্ছে লুসিডের আইটেমটা এবং এই যে এই দুইটা লেয়ার মিলাই হতেছে আমাদের লোগোটা। সো আমি দুইটা লেয়ারকে একসাথে করে ইমেজ থেকে হচ্ছে ট্রিম করে নিচ্ছি এবং ছবিগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। এগুলো আপনারা করতে করতে মানে অভ্যস্ত হয়ে গেছেন। আমি দ্রুত কিছু ছবি এখান থেকে ক্রপ করে নিলাম, ট্রিম করে নিচ্ছি, সেভ ফর ওয়েব। দেখা যাচ্ছে না PNG 24। ওকে। সো এটা যাবে হচ্ছে আমাদের ক্লাস ফোল্ডার লুসিড ইমেজেস, বলতেছে লোগো। আচ্ছা, তারপর হচ্ছে এই ছবিটাকে নিচ্ছি। এই ছবিটা লাগবে, ইমেজ ট্রিম, সেভ। এটার আমরা নাম দিচ্ছি হচ্ছে যে ফন্ট। ঠিক আছে? ওকে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে কিন্তু হচ্ছে একটা ওভারলে আছে। আই হোপ আপনারা ওভারলেটা হচ্ছে এবার দিতে পারবেন, কারণ ওভারলে নিয়ে তো আমরা অনেক কাজ করছি, তাই না? তো যদি হচ্ছে ওভারলে দিয়ে কাজ করতে হয় তাহলে সেটাও পারবেন। যদি ওভারলে ছাড়া লাগে তাহলে তার কোনো কথাই নেই, শুধু ট্রিম করে হচ্ছে সেভ করে ফেলবেন। আমি এখান থেকে হচ্ছে ট্রিম করে হচ্ছে এটাকে সেভ করে দিচ্ছি। সেটার নাম দিলাম হচ্ছে সাপোজ ব্যানার। আচ্ছা, তারপর এইখানে হচ্ছে আর তেমন কোনো ছবি নাই, এগুলো হচ্ছে আইকন, এগুলো ফন্টাসম থেকে হচ্ছে আমাদেরকে ইউজ করব। এইখানে হচ্ছে একটা ছবি আছে, আমরা এই ছবিটাকেও নিয়ে নিচ্ছি এখান থেকে। আজকে যদি না লাগে কালকেও লাগবে, সমস্যা নেই, আমরা এটাগুলোকে নিই। ওকে, ইমেজ, সেভ ফর ওয়েব, সেভ। এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে আইফোন। এটা দিলাম ফোন আর এটা দিলাম আইফোন। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখতেছেন আপনারা? আচ্ছা, ওকে। সাথে হচ্ছে এটার হচ্ছে নামটা, এই ছবিটা আমরা নিয়ে নিই, এটা iPhone 5। আমরা হচ্ছে এখান থেকে ছবিটাকে ট্রিম করে নিলাম। ওকে, ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, এটা দিচ্ছি হচ্ছে যে iPhone 5 নাম দিই। আপাতত এইটুকু ছবি নিলেই আমরা আজকের মতো হচ্ছে শেষ করতে পারবো, নিচ পর্যন্ত যাইতে পারবো না মনে হয়। আমরা এখান থেকেই করি।
তো প্রথমত দেখেন ফুড স্টেপ দিয়ে তো করবোই, সেটা তো বুঝতেই পারতেছেন। এখানে যেটা হবে আমাদের পুরো কন্টেন্টটাই কিন্তু হচ্ছে আমাদের পুরো ব্যানারের সবগুলাই আছে হচ্ছে আমাদের কন্টেইনার লেআউটের মধ্যে। So, আমাদের কন্টেইনার নিতে হবে, তার ভিতরে ফার্স্ট রোতে মেনু এবং সেকেন্ড রোতে হচ্ছে আমাদেরকে 6 কলামের ছবি, 6 কলামে হচ্ছে কন্টেন্ট থাকবে এবং পুরো ব্যানারটা হচ্ছে আমাদের কন্টেইনারের বাইরে। দেখবেন সেকশনের মধ্যে হচ্ছে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে প্লেস করতে হবে। সো লেটস স্টার্ট। তো আমি এইখান থেকে হচ্ছে ফোল্ডারটা ওপেন করতেছি আপনাদের, ক্লাস 616 লুসিড। এটার মধ্যে হচ্ছে আমরা একটু অ্যানিমেশনও দেখবো, jQuery দিয়ে কিভাবে হচ্ছে স্লাইডার রান করতে হয়। এগুলা এই পেজটা করতে আমাদের মোটামুটি 2 দিন লাগবে এবং এটার সাথে হচ্ছে আমরা মোবাইল রেসপন্সিভনেসও হচ্ছে কিছুটা দেখবো। আহ, তাহলে হচ্ছে আমাদের অন্য প্রজেক্টগুলো রেসপন্সিভ করতেও হচ্ছে আমাদের কি ইজি হবে, সেই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখান থেকে getbootstrap.com এ যাচ্ছি, আমি সেখান থেকে ডক্সে যাই এবং এখান থেকে পুরো টেমপ্লেটটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, এখানে যে ইন্টিগ্রিটি কিছু অ্যাট্রিবিউট আছে এগুলা গার্বেজ, লাগবে না, আমরা এখান থেকে এগুলোকে একটু অফ করে দিচ্ছি, হ্যাঁ কেটে দিচ্ছি। ওকে, হ্যালো ওয়ার্ল্ড আমাদের দরকার নাই। তারপর এইখানটাতে হচ্ছে আমরা লিঙ্ক করে দিব সিএসএস style.css, ঠিক আছে। আর এখানে বুটস্ট্র্যাপ ডেমো যেহেতু আছে এখানে আমরা বলবো সিট। ওকে, আর নিচের দিকে হচ্ছে আমাদের একটা ইয়া দরকার ছিল, কি যেন বলে, ফন্টাসাম। ফন্টাসামের লিঙ্কটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, আমি ফন্টাসামের লিঙ্কটা কপি করলাম এবং এখানে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিলাম। তার মানে আমাদের রিকোয়ার্ড যা যা জিনিসপত্র দরকার সব হচ্ছে আমাদের এখানে চলে আসছে। এবার আসেন আমরা এখানে হেডার স্টার্ট করে আমরা হচ্ছে একটা কমেন্ট করে দিলাম, কমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে কমেন্ট করে কাজ করবেন আপনারা সব সময়। ইভেন এই যে এখানে যে হচ্ছে লিঙ্ক করতেছেন না, এখানে বলে দিবেন যে হচ্ছে স্টাইল সিএসএস কমেন্ট করে নেবেন, তাহলে হচ্ছে যেটা হবে সিএসএস ফাইলগুলো আপনাদের খুঁজতে হবে না, বা অন্যরা যখন কাজ করবে আপনার ফাইল দেখে তারা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তারা ইজিলি কাজ করতে পারবে। এবং আপনি যে একজন গুড কোডার এটা হচ্ছে আপনি প্রমাণ করতে পারবেন আপনার এই কমেন্টিংটা হচ্ছে মেন্টিং এর মাধ্যমে। আমি এখানে হচ্ছে প্রথমে হেডার সেকশন নিচ্ছি, যার ভিতরে হচ্ছে আমরা কন্টেইনার নিব এবং তার ভিতরে আমরা হচ্ছে রো নিব। সো রো এর ভিতরে কি থাকবে, প্রথম রো তো হচ্ছে থাকবে আমাদের ন্যাপ। সো আমি এখান থেকে হচ্ছে ন্যাপটাকে নিয়ে আসি। সো ন্যাপবার, ঠিক আছে। সো ন্যামবারটা কপি করলাম, ন্যামবারটা এখানে এসে পেস্ট করে দিলাম এবং পরবর্তী যে হচ্ছে রো আছে সেই রোতে হচ্ছে আমাদের কলাম লাগবে। সো আমরা এখানে হচ্ছে আরেকটা রো নিব, সেই রো এর ভিতরে আমাদের দুইটা কলাম লাগবে, একটা হচ্ছে কল md6, একটার ভিতরে কন্টেন্ট থাকবে আর একটার ভিতরে হচ্ছে ইমেজ থাকবে। ওকে, সো কি কি কন্টেন্ট থাকবে সেগুলো আমরা এখনো দিয়ে নিতে পারি যদি ফার্স্ট কাজ করতে চাই। দেখেন এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন, লুসিড থিম, এগুলো একটা কথা ছিল। সেন্স সেরিফ প্রো ফন্ট ফ্যামিলি, আপনারা ফন্ট ফ্যামিলি ফন্ট অসাম থেকে নিয়ে নেবেন, গুগল ফন্টস থেকে, আমি ওগুলো নিচ্ছি না। তো আমি এখানে H5 দিয়ে হচ্ছে কন্টেন্ট গুলোকে নিলাম, এটা যেহেতু একটা সাবটাইটেল, দেন হচ্ছে আমাদের এখানে একটা H1 নিচ্ছি এবং সেখানে হচ্ছে এই কন্টেন্টটাকে দিব H1। তো এই কন্টেন্টটাকে দিলাম, তারপর হচ্ছে আমরা তো প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে এই কন্টেন্ট গুলা দিলাম, প্যারাগ্রাফ। তারপর দুইটা বাটন আছে, তো দুইটা বাটন, একটা হচ্ছে কালার্ড আর একটা হচ্ছে কালার্ড ছাড়া। তো আপনি দুইভাবে দিতে পারেন, আবার হোভার ইফেক্টও দিতে পারেন, যে নরমালি এরকম থাকবে, হোভার করলে হচ্ছে এমন হয়ে যাবে। সো দুইটা ডিফারেন্ট থাকলে ভালো দেখতে বোঝা যায়। তো আমরা এখানে দুইটা বাটনই হচ্ছে কল করি, একটা ক্লাস নেম দিচ্ছি হচ্ছে যে বিটিএন, বললাম যে বিটিএন ডাউনলোড, যেরকম নাম লেখা আছে। এখন এখানে লেখা আছে কি ডাউনলোড নাও, আর এটা হচ্ছে ভিউ ফিচার্স। তো আমি এখানে বলি ডাউনলোড নাও, আর একটা নিব, ক্লাস নেম প্রায় সেমই রাখবো, শুধু কালারটার জন্য আলাদা দিব। তো এখানে আমরা বলবো যে ভিউ ফিচার্স। এখন দুইটা বাটন তো একই রকম, শুধুমাত্র কিছুটা চেঞ্জ। তো কিছুটা চেঞ্জের জন্য আমি এখানে হচ্ছে ভিউ বিটিএম নামে হচ্ছে একটা ক্লাস নেম দিলাম, যেটা দিয়ে শুধুমাত্র তার অন্য সিএসএস গুলো করব। আর বিটিএম ডাউনলোড দিয়ে হচ্ছে আমরা কি করব, তার গ্লোবাল ক্লাস নেমটা, মানে তার সাইজিং থেকে শুরু করে তার হচ্ছে অন্যান্য বিষয়গুলো দিব, আর কালার টালার এটা দিয়ে দিব, তাহলেই হবে। আর এখানে ইমেজ আছে, সো ইমেজেস এখান থেকে হচ্ছে আমরা ফোনটাকে নিব, ক্লাস নেম img ফ্লুইড কল করলাম।
ওকে, লেটস সি। দেখেন এবার হচ্ছে কি অবস্থা। সেরকম দেখা যাচ্ছে খুব স্বাভাবিক এরকমই আসবে, তারপর হচ্ছে এটাকে কাস্টমাইজ করা লাগবে। তো কাস্টমাইজের জন্য প্রথমেই আমাদের বিজি বডি টারশিয়ারি এগুলো বাদ দিচ্ছি। আমরা হেডারটাকে হচ্ছে সিএসএস ফাইলে নিয়ে হচ্ছে প্রথমে কল করব, এবং সিএসএস ফাইলের প্রথমেই আমরা এখানে মার্জিন 0, তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে প্যাডিং 0 করে দিচ্ছি, তারপর h1 h2 h3 h4, তারপর হচ্ছে h6 p, তারপর হচ্ছে ul, সবগুলোর জন্য হচ্ছে আমরা আবার মার্জিন 0, সাথে হচ্ছে আমরা এখান থেকে প্যাডিংটাকে 0 করে নিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমরা হেডার নিব। সো হেডারের পর এখানে দেখেন কি আছে, nav ulli তো হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ থেকে নিতে পারি, আর এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিই কারণ এগুলো আমাদের লাগবে না। তারপর হচ্ছে ড্রপ ডাউন সহ যা কিছু আছে এই পর্যন্ত বাদ। ওকে, আর এখানে এরিয়া কারেন্ট পেজ বাদ দিলাম, অ্যাক্টিভ ক্লাস নেম দরকার নাই। আর আইটেম কি কি আছে, হোম ফিচার্স, অ্যাবাউট, টেস্টিমোনিয়ালস, প্রাইসিং, কন্টাক্ট। সো এটা হচ্ছে ফিচার্স, হোম ফিচার্স, টেস্টিমোনিয়ালস, তারপর হচ্ছে টেস্টিমোনিয়ালস, অ্যাবাউট, প্রাইসিং, কন্টাক্ট, অ্যাবাউট, প্রাইসিং, কন্টাক্ট। ওকে, ডান। আর এখানে হচ্ছে আমাদেরকে বলতে হবে এমই এর পরিবর্তে এমএস অটো, আর এখানে ন্যাপবারের পরিবর্তে এখানে হচ্ছে আমরা বলবো আইএমজি ইমেজেস স্ল্যাশ লোগো পিএনজি, এবং সাথে হচ্ছে ক্লাস আইএনজি ফ্লুইড। ওকে, ডান। আর এই কন্টেন্ট গুলাকে সিএসএস করার জন্য আমরা হেডারটাকে মেনশন করতে পারি, সমস্যা নেই কারণ এখানে আর কোনো কন্টেন্ট নাই। সো h5 h1p, সো আমি এখান থেকে হেডার h5 h1p, h5 h1, তারপর হচ্ছে p, তারপর হচ্ছে আমাদের এখানে btn আন্ডারস্কোর ডাউনলোড। ঠিক আছে, তো ক্লাস নেম গুলো কপি করে নিয়েন যাতে করে হচ্ছে মিস্টেক না হয়, কারণ ভুল হয়ে যাবে। আমারও কিন্তু এখানে মিস্টেক লিখতে গেলেই একটু অন্যরকম হয়ে যায়। আর হচ্ছে ভিউ পিটিএম, তো যেটা একটু আলাদা ছিল সেটাকে আমরা আলাদাভাবে কল করে নিলাম। ওকে, সো প্রথমেই আমি হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কল করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এখান থেকে ইউআরএল স্ল্যাশ ইমেজেস ব্যানার পিএনজি। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার সাথে সাথে আমাদেরকে কি করতে হয়, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিপিট বলবো হচ্ছে নো রিপিট, তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ বলবো হচ্ছে যে কভার। ঠিক আছে, ওকে। আর পুরোটার হাইট দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, কারণ হচ্ছে আমরা জানি কি যে আমাদের কন্টেন্ট গুলো যেখানে যেগুলো আছে না এগুলো আমার ব্যানারের মিডলে থাকে। তো আমরা এই রোতে হাইট দিলে তারপর আমরা অ্যালাইন টাইম সেন্টার করতে পারি। এটা আমরা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে দেখছিলাম, তাই না? রো এর ভিতরে আলাদাভাবে হচ্ছে একটা হাইট পুশ করে তারপর হচ্ছে অ্যালাইন টাইম সেন্টার করা, দেখছিলাম না ওটা? ঠিক আছে, আমরা ওইটাই করে ফেলি তাহলে। সো এই রোতে আমি হচ্ছে একটা এসইআই জিএসটি হাইট নামে একটা ক্লাস নেম দিয়ে দিলাম। এই হাইট দিয়ে হচ্ছে আমি এখানটাতে একটা মিনিমাম হাইট পুশ করি, মিনিমাম হাইট দিব হচ্ছে জাস্ট লাইক ধরেন হচ্ছে 90 পিএস দিলাম, কারণ হচ্ছে 10 পিএস আমি উপরে হেডারের জন্য বাদ দিয়ে দিলাম, মানে আমার ন্যাভের জন্য। তো দেখেন এবার একটুখানি জায়গা ফাঁকা আছে, ওকে নো প্রবলেম, এটা কোনো ইস্যু না। বুঝতে পারলাম সবকিছু ঠিকঠাক আছে, সবই আছে বাট কিছু দেখা যাচ্ছে না কারণ টেক্সট গুলো সবই ব্ল্যাক কালার হয়ে আছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা এই যে এখান থেকে ক্লিক করে এই কালার গুলাকে কপি করি। সো কালার কপি, এবার আমরা ইন্সপেক্ট করে খুব ইজিলি কাজগুলো শেষ করতে পারবো, কোনো অসুবিধাই হবে না। সো প্রথমত H5 এটার কালারটা দিচ্ছি এইটা, তারপর তার টেক্সট ট্রান্সফর্ম হবে হচ্ছে আপার কেস। ঠিক আছে, তারপর তার ফন্ট সাইজ হবে হচ্ছে সাপোজ মেবি 14 পিক্সেল, বা হচ্ছে আরেকটু কম হতে পারে, 12 পিক্সেল। তারপর তার আমরা একটা মার্জিন বটম দিচ্ছি জাস্ট লাইক হইতেছে যে 10 পিক্সেলের মতো। আচ্ছা, এবার আসলে হচ্ছে টেক্সটের সাইজটা, কালারটা নেন। সো এটা হচ্ছে টেক্সটের কালার। সো টেক্সটের মধ্যে ক্লিক করেন, এই যে কালারটা চলে আসছে সাদা কালার। আর এইখানে প্যারাগ্রাফের একটা কালার আছে, প্যারাগ্রাফের কালারটা নেন 9999। ওকে, আর লাগবে না, হয়ে গেছে। তো এই যে এখান থেকে আমরা H1 তার কালারটা নিচ্ছি,
হ্যাশ এফএফএফ, তারপর হচ্ছে ফন্ট সাইজ দিতে পারেন 40 পিক্সেল। ওকে, আর তারপর তার একটা মার্জিন বটম দেন হচ্ছে যে 15 পিক্সেল। ঠিক আছে, তারপর আসতেছে পি। তো পি এর মধ্যে হচ্ছে কালার হ্যাশ 99999। ঠিক আছে, ওকে, এবং তার একটা মার্জিন বটম দেন, এটার মার্জিন বটম একটু বেশি হবে, সো 30 পিক্সেলের মতো দিলাম। এরপর আসতেছে হচ্ছে আমাদের বাটন। সো দুইটার মধ্যেই বিটিএন ডাউনলোডটা থাকার কারণে যেটা হবে কি দেখেন, কালার হ্যাশ এফএফএফ দুইটার কালারই হচ্ছে একই রকম হচ্ছে। টেক্সট ট্রান্সফর্ম দুইটাই হচ্ছে আপার কেস। ওকে, তারপর ফন্ট সাইজ দুইটাই হবে হতেছে যে 14 পিক্সেল বা আরেকটু ছোট। ওকে, আপনি যদি একটু লেটার স্পেসিং দিতে চান, আপনি লেটার স্পেসিং দেন 1 পিক্সেল বা আরেকটু লেটার স্পেসিং দেন, হ্যাঁ 2 পিক্সেল দেন। ওকে, ডান। তারপর দুইটারই হতেছে বর্ডার হবে হচ্ছে, বর্ডার রেডিয়াসটা দেন আগে ঠিকঠাক মতো, যে বর্ডার রেডিয়াস হতেছে 3 পিক্সেল হবে। দুইটারই হচ্ছে একটা বর্ডার দেন, বর্ডার 1 পিক্সেল সলিড, এবং কালারটা মেবি হচ্ছে অ্যাশ 999 দিয়ে কেমন লাগে? হ্যাঁ চলো 999। ওকে, বর্ডার রেডিয়াসটাও ঠিকঠাক আছে। ইভেন তাদের প্যাডিংটাও হচ্ছে আপনি একই সাথে মেনটেন করতে পারেন। আমি বলতেছি টপে আর বটমে হইতেছে 8 পিক্সেল করে, লেফট রাইটে হইতেছে যে 20 পিক্সেল করে। ঠিক আছে, বা একটু বড় করে দেন, জাস্ট লাইক 30 পিক্সেল। আর তাহলে উপর থেকে হচ্ছে একটু বড় করে 12 পিক্সেল বা 10 পিক্সেল, ইটস গুড এনাফ। এখান থেকে তাহলে হচ্ছে আমরা আরেকটু কমায় 25 পিক্সেল করে দিই। ওকে, এখন তো বাটনটা কি এরকমই না? উপরে নিচে আরেকটু বেশি, আর লেফট রাইট আরেকটু কম। তো লেফট রাইটে হচ্ছে আমরা একটু কমাই দিচ্ছি। উপর নিচে হইতেছে আমি এখানে 15 দিলাম, এখানে হচ্ছে আমি 20 দিলাম। লেফট রাইট আরেকটু কমাই দিই, 12 পিক্সেল দিচ্ছি। ওকে, এবার মোটামুটি ঠিকঠাক আছে। দুইটারই কালার একই রকম আছে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আপাতত হচ্ছে রেড দিলাম, বাট রেড তো আর হবে না, কালারটা হবে হচ্ছে যে এই কালারটা। ঠিক আছে, এই কালারটা দিয়ে দিলাম। আর এখানে এটার বর্ডার কালারটা হচ্ছে আমি এটাই দিই। ঠিক আছে, ওকে, ডান। এরপর বিটিএন ভিউ এর যেটা ছিল, বিটিএন ভিউ এর শুধুমাত্র হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না, বাকি সবই একরকম, ব্যাকগ্রাউন্ড শুধু থাকবে না। আর বর্ডার কালারটা হচ্ছে জাস্ট হচ্ছে একটু চেঞ্জ। ঠিক আছে, এবং সেটা হচ্ছে হ্যাশ 99999। ওকে, একটু মার্জিন দেন, ওর সাথে ওর একটা মার্জিন আছে। সো মার্জিন লেফট থেকে দেন হতেছে সাপোজ 10 পিক্সেল। ওকে, মানে মোটামুটি সব সিএসএস একসাথেই হইলো, কিছু সিএসএস শুধু পরিবর্তন হইলো, এই আর কি। যেগুলো পরিবর্তন সেটা আলাদা ক্লাসে দিলাম, এবং যেগুলো সেম সিএসএস সেগুলো একই সেম ক্লাসে দিলাম, এই যে বিটিএন বাটনের মাধ্যমে। এখন আসেন তাদের একটু হোভার দিই। সো হোভার, আমি চাই এটা যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে, হোভার করবে তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে যেটা হবে দেখেন, এই যে এটা, এবং সাথে হচ্ছে তার টেক্সটের কালার হয়ে যাবে হতেছে হ্যাশ এফএফ। ঠিক আছে, এবং তার বর্ডার কালারটা হয়ে যাবে ওইটাই। সো বর্ডার কালার এটা, তাহলে কোনো সমস্যা নাই। এই যে দেখেন সুন্দর করে হচ্ছে, আর এটা মুছে যাচ্ছে তো সমস্যা নাই। এটা হচ্ছে যে আমাদের আলাদাভাবে হচ্ছে বিটিএন ডাউনলোডকে হচ্ছে একটা হোভার দিতে হবে। আমি চাচ্ছি এটা যখন হোভার হবে তখন তার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, মানে এটা ওটার সাথে মানে ম্যাচ হয়ে যাবে আর কি। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট হবে, আর টেক্সটের কালার হবে হচ্ছে যে হোয়াইট, এবং বর্ডার কালার হয়ে যাবে হচ্ছে ওই ঠিক সেম। কোনটা দিব? এটা দিলাম, দেখেন। সো এটা হয়ে যাচ্ছে এটা, আর এটা হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এটা এটার মধ্যে কিন্তু কাজ করছে না, কারণ ও এটা পাচ্ছে ওটা পাচ্ছে না। তাহলে একটা কাজ করেন, উপরে নিচে তো এটাকে নিচে দেন। বিটেন ভিউটা যেহেতু পরে আসবে, সো এটা এবার কাজ করবে, এটা এটার মতো কাজ করবে, এটা এটার মতো কাজ করবে। কারণ একই ক্লাস দুইটার মধ্যে আছে, সো যখন নিচেরটা পাচ্ছে সে তখন নিচেরটাকে প্রায়োরিটি বেশি দিচ্ছিল। ঠিক আছে, এবার তো এটা এটার মতো হচ্ছে, আর এটা চেঞ্জ করলে এরকম হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এবার এই যে হাইট যেখানে দিচ্ছিলাম, হাইটের এখানে হচ্ছে যেহেতু হাইট দেওয়াই আছে, আমরা এখানে হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার বলে দিচ্ছি, অ্যালাইন আইটেম সেন্টার। সো সি কন্টেন্ট মাঝখানে চলে আসছে, সবকিছু ঠিকঠাক। বুঝতে পারছি? কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? আমি কিন্তু মানে ফ্লুয়েন্টলি বলে যাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে আপনারা বুঝতেছেন।
বুঝতেছেন, দেখতেছেন, শুনতেছেন কথা? আচ্ছা, এখন একটা মজার বিষয় আসেন। আচ্ছা, আগে ইয়াটা শেষ করি, মেনুটা শেষ করি। একটু ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে এই যে দেখেন এখানে মেনুগুলো আছে। সো মেনুগুলোর কালার তো আগে দিতে হবে। সো নেম লিংকের মধ্যে কালার দেন ওই যে আসছে। সো নেভ লিংক ক্লাস নেমটা কপি করেন, এটা আমাদেরকে বুটস্ট্র্যাপের ক্লাস, আর এটা একবারই আছে মেনুটা। সো নো প্রবলেম, আমরা এখান থেকে এসে কালারটা দিয়ে দিলাম সাদা। ওকে, সো চলে আসছে। তারপর বাকি কাজগুলো হচ্ছে করেন। টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস, ফন্ট সাইজ হচ্ছে বলেন জাস্ট 14 পিক্সেল। ওকে, ঠিকঠাক। ওকে, কিন্তু হোভারে সমস্যা হচ্ছে। আর এইখানে একটা জিনিস দেখেন, হোভারে কিন্তু খুব সুন্দর একটা জিনিস দেয়া। এই জিনিসটা আমরা কিভাবে দিতে পারি বলতে পারবেন? মানে হোভার করলে প্রত্যেকটার নিচে এরকম দুইটা দাগ দেখা যাবে। এই দাগটা কিভাবে দিব? সেখানে ক্যাপিটালাইজ হবে। হ্যাঁ বলেন তো। বিফোর আফটার দিয়ে দিতে হবে, শিওর। তো আমরা এখানে হচ্ছে এটা একটু ফন্ট ওয়েটও হচ্ছে মেবি একটু বেশি। তো আমরা এখানে ফন্ট ওয়েট দিচ্ছি হতেছে সাপোজ 500। দেখি এটা একটু মোটা করতে হবে। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। সো এই জিনিসটাকে কিন্তু হচ্ছে যে দাগটা আসতেছে সেটা আমরা বিফোর আফটার দিয়ে করতে পারি। সো আমরা কি করব, ন্যাভ লিংকে বিফোর কল করব। আগে তার হোভারটার মধ্যে দিয়ে ইয়ারটা চেঞ্জ করে ফেলি, টেক্সটের কালারটা চেঞ্জ করি, কারণ ওটা ব্ল্যাক হয়ে যেতেছে। ওকে, তো এবার আর হোভার করলে কোনো চেঞ্জেস নাই। আমরা চাই হোভার করলে টেক্সট কালার একই থাকবে, শুধু নিচে নিচে হতেছে ওই দাগগুলো আসবে। দ্যাট মিন্স আমরা এই ন্যাভ লিংকে হচ্ছে কি করতে পারবো, বিফোর এবং আফটার দুইটা জিনিস হচ্ছে আমরা কল করতে পারি। তো আমরা প্রথমেই কন্টেন্ট বিফোর এর জন্য নিচ্ছি, পজিশন বলতেছি হচ্ছে অ্যাবসলিউট, বটম থেকে বলবো হচ্ছে 0, লেফট থেকে বলতেছি 0, উইথ বলবো হচ্ছে যেহেতু দুইটা 50%, তো আমি হচ্ছে এখান থেকে 48% করি, মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে। তারপর হাইট দিচ্ছি সাপোজ হচ্ছে 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখান থেকে দিলাম এটা। আর এইখানে বলতেছি হচ্ছে পজিশন রিলেটিভ। ওকে, ঠিক সেম একই ভাবে আমাদেরকে হচ্ছে এখানে আফটারটাও কল করতে হবে। আমি দুইটাই কল করে নিয়েছি একেবারে, বুঝতে আপনাদের যাতে সুবিধা হয়। সো এটা হচ্ছে আমরা বলবো এখান থেকে না, অন্যটা না, কাজ এটা নিয়ে মোবাইল থেকে নেটে কিন্তু কাজ করতেছে। আচ্ছা, সো আফটারটাও দিয়ে দিলাম এবং রাইট পজিশনটা চেঞ্জ করে দিলাম। এবার দেখেন প্রত্যেকটার মধ্যে হচ্ছে দাগটা চলে আসছে। এই দাগটাই আসবে বাট হচ্ছে কভার করার পরে। তো আমরা কি করব, তার উইডথটা আপাতত হচ্ছে আমি এখানে 0 করে দিলাম। এখানেও হচ্ছে উইডথটাকে 0 করে দিলাম, মানে আপাতত কোনো উইডথ থাকবে না। যখন হোভার করা হবে তখন তার বিফোর অ্যাক্টিভ হয়ে উইডথ হবে হচ্ছে আমার 48%। এবং এখানেও একটা ট্রানজিশন লাগবে। So আমি এখানে ট্রানজিশন দিচ্ছি 0.4 সেকেন্ড, অল ইজ ইন আউট। এখানেও দিচ্ছি ট্রানজিশন ইজ ইন আউট। এবং এই হোভারটাও ঠিক সেম একই রকম আমার আফটারের জন্য। সো লেটস সি, এবার কিছু নাই, এই যে দেখেন হোভার করলে খুব সুন্দর করে আসতেছে, তাই না? তাই তো? বুঝতে পারছি। বিফোর আফটার আগে দেখছেন ওইগুলাই, নতুন করে কিন্তু কিছু নাই। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? একটা জিনিসকে কতভাবে ইউজ করা যায়, তাই না? আচ্ছা, এখন পিএইচডির সাথে যদি একটু মিলান দেখেন, দাগগুলা আরেকটু নিচে থাকবে এবং টেক্সটটা যতটুকু আমার দাগটা ঠিক ততটুকু, বাট আমাদের এখানে দাগগুলা কিন্তু বাইরে বের হয়ে যেতেছে, তাই না? বাইরের দিকে কারণ হচ্ছে কি, এই যে ন্যাভ লিঙ্কটা আছে না, ন্যাভ লিঙ্কের মধ্যে কিন্তু হচ্ছে এখানে দেখবেন আপনি প্যাডিং আছে। এই প্যাডিং এর জন্য এই কোনটা হচ্ছে। তো আমরা এই ন্যাভ লিঙ্ক থেকে হচ্ছে প্যাডিংটাকে রিমুভ করে দিই, প্যাডিংটাকে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম।
তাহলে হচ্ছে কোনো ইস্যু নাই। এখন যদি হচ্ছে আপনি এখানে হোভার করেন, তাও দেখেন একটা প্যাডিং কিন্তু হতেছে তার এখানে, অবশ্যই তাও পাচ্ছে, এবং এটাও কিন্তু ন্যাভলিং থেকে হচ্ছে কিন্তু আসতেছে। তো আমরা এখানে প্যাডিং 0 করে দিয়ে আমরা হচ্ছে তাকে একদম ডিরেক্ট ইম্পর্টেন্ট করে দিচ্ছি, তাহলে ওর আর কোনো প্যাডিং থাকবে না। তো দেখেন এবার আর কোনো প্যাডিং কিন্তু নাই। তো যেহেতু প্যাডিং নেই, এখন আমাদের টেক্সট যতটুকু এটাও ততটুকু, কিন্তু আমাদের গ্যাপটা তো বাড়াইতে হবে। গ্যাপটা আমরা বাড়াইতে পারি হয় মার্জিন ইউজ করে, অথবা হচ্ছে আমরা ন্যাভ আইটেম, তাদের যে প্যারেন্ট আরেকটা আছে না এলআই এর মধ্যে, আমরা এলআই থেকে হচ্ছে তাদেরকে এই গ্যাপটা ক্রিয়েট করে দিতে পারি। আমরা এইখানে নিচের দিকে হচ্ছে ন্যাভ আইটেমকে কল করে আমরা হচ্ছে এখান থেকে বলি যে মার্জিন লেফট থেকে হচ্ছে আমরা বলেছি 30 পিক্সেল করে, মানে প্রত্যেকটা ন্যাভ আইটেমের লেফট থেকে হতেছে 30 পিক্সেল করে গ্যাপ থাকবে। তো দেখেন এবার টেক্সটের সাইজ যতটুকু আমার বিফোর আফটার ঠিক ততটুকু, বুঝা গেছে? আর এটা বটম থেকে জিরো করা, তো এটাকে হচ্ছে বটম থেকে হইতেছে আপনি মাইনাস -3 পিক্সেল দেন, তাহলে একটু নিচের দিকে থাকবে। এটাও বটম -3 পিক্সেল। সো একটু নিচে নামছে, আর একটু নিচে দিবেন, দিতে পারেন 5 পিক্সেল দেন। ওকে, সি, এবার ঠিক আছে না? আর যদি সব সময় আপনি ইয়া করতে চান যে একটাতে অলওয়েজ হইতেছে অ্যাক্টিভ থাকবে, মানে দেখা যাবে একটা, তাহলে হচ্ছে আপনি, এগুলো তো আলাদা আলাদা পেজ তাই না, এটা কিন্তু একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ, এখানে ক্লিক করলে নিচের সেকশনে যাবে, এখানে ক্লিক করলে নিচের সেকশনে যাবে, এখানে ক্লিক করলে নিচের সেকশনে যাবে। এগুলোর অনেক কাজ আছে, এগুলো আস্তে আস্তে করবো না হয়, বাট এটা আপাতত হচ্ছে থাকলো। কোনো অসুবিধা হয়নি তো বুঝতে, তাই না? বাকি একটু রেসপন্স করেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে, তাহলে এবার আরেকটা জিনিসে আসেন। এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু নিচের দিকে একেবারে লেগে যায় নাই, বাট আমাদের এইখানে যে ছবিটা আছে না এটা কিন্তু একদম নিচের দিকে লাগানো অবস্থায় আছে, তাই না? একদম বর্ডার বটম করা আছে। এখন বলেন এইটাকে কিভাবে ফিক্স করা যায়? আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনারা যে এতদিন ধরে কাজ করতেছেন, আপনাদের জায়গা থেকে বলেন এটা কিভাবে কি করা যায়? পজিশনে বটম জিরো করে দিয়ে, তাই না? সবাই কি একমত, নাকি কারো কাছে অন্য কোনো ওয়ে আছে? বলেন। আর কারো কোনো ওয়ে নেই, একজনই বললেন? জানি না। এখানে ওইটাই করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে এই জায়গাটার জন্য ছবিটাকে আমাদেরকে পজিশন করে অ্যাবসলিউট করে বটম জিরো করে দিলে এই জায়গাটাতে ফিক্সড হবে, তাছাড়া সেকেন্ড কোনো ওয়ে আমাদের নাই। আমরা মার্জিন দিয়ে হচ্ছে এটাকে নামাইতে পারি, বাট মার্জিন দিয়ে তো আর এটা সব ডিভাইসের জন্য ফিক্সড হবে না। এটা হয়তো বা আপনার ডিভাইসের জন্য 10 পিক্সেল লাগে, বাট সেটা আমার ডিভাইসের জন্য আরো বেশি পিক্সেল লাগতে পারে, বা আপনার যেই পিক্সেল দিচ্ছেন সেই পিক্সেলটা আমার এখানের জন্য বের হয়ে যেতে পারে, মানে ফিক্সড হবে না। ঠিক আছে, সো যেহেতু ফিক্সড হবে না তাই হচ্ছে এখানে আমাদেরকে পজিশন করে দিয়ে এটাই করাটাই হচ্ছে বেটার। তো পজিশন দিয়ে করার জন্য আমরা হচ্ছে এইখানটাতে যেটা করব, একটা ক্লাস নেম অ্যাড করব, তারপর হচ্ছে সেটাকে আমরা পজিশন করে এখানে বসাই দিব।
তো এই যে ছবিটা আছে এই ছবিটাকে হচ্ছে আমি একটা ফোন ইমেজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে কল করে নিলাম এবং এইটাকে হচ্ছে আমি এখানে পজিশন অ্যাবসলিউট করে বটম জিরো করে দিচ্ছি। পজিশন অ্যাবসলিউট এবং এটাকে আমরা বলি বটম জিরো। ঠিক আছে, আর যে হেডারটা আছে হেডারটা তো পজিশন রিলেটিভ বলতে হবে, তাই না? তো আমরা হচ্ছে ওটাকে বলি পজিশন রিলেটিভ। ওকে, দেখেন এবার একদম নিচে নেমে গেছে না? আর কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। যদি ছবির উইডটাকে কন্ট্রোল করতে চান সেটা করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই ছবির যে উইড আছে মানে ইমেজের সেটার উইডটাকে আপনি বলতে পারেন সেটাকে 100% হবে নাকি 50% হবে এরকম। তো এটা এখন ছবিটা তার নিজস্ব হাইটে আছে, দেখেন 50% বলার পর সে কিন্তু হচ্ছে ভেঙে গেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে ছবিটা ওদিকে ভেঙে চলে যেতেছে। তো এটাকে আরো কমাই দিতে হবে। তো 40% দেন, দেখবেন ছবিটা হচ্ছে আরো ছোট হয়ে আসতেছে। মানে যদিও বোঝা যাইতেছে না, এই যে 30% দেন তাহলে দেখবেন ছবিটা আরো ছোট হবে। এবার বোঝা যাচ্ছে তাই না? মানে ছবিটার অরিজিনাল সাইজটাই হচ্ছে খুব বড় এবং এই জন্যই হচ্ছে এই অবস্থা। তো আমরা এখানে হচ্ছে ছবিটার জন্য একটা উইডথ যে 40% করে দিলাম। ওকে, এবং সে তার ডিফল্ট পজিশন হিসেবে ধরে থাকুক। ডান। ক্লিয়ার? ওকে, আসেন তাহলে হচ্ছে আমরা নেক্সট এর দিকে যাই। এগুলো আপনারা পারবেন না? বলেন। এই সেকশন প্রোডাক্ট ওভারভিউ পারবেন? বাহ, সবাই পারবেন। এই যে দেখায় দেন, করেন নাই এগুলো করতে করতে তো হচ্ছে কতবার করলেন এই যে এরকম ব্লগ? লুসিডে নাই, স্ট্রিক্টেই তো হচ্ছে দুইবার করলেন। ওয়াপিক করাইছিলাম আপনাদের? ওয়াপিক তো মনে হয় করাইছিলাম, দেখি। না, ওয়াপিক নেই। আচ্ছা, স্ট্রিক্টলি তো করছেন, ওইটার সাথে তো কমন পড়ছে এটা। কমন সেকশন এটা। আচ্ছা, তারপর নিচের এটা, এটাও তো কমন। কমন পড়ছে না? বলেন সবাই পারবেন নাকি? অ্যাডোরাতে মিলাতে পারেন নাই? অ্যাডোরাতে কি? অ্যাডোরাতে তো আইকন ছিল না, ওগুলো ইমেজ ছিল। বলে দিছি, ক্লাসে ছিলেন না? ওগুলো ইমেজ হিসেবে এক্সপোর্ট করে ইউজ করতে বলছি। আর এখানে যেগুলো আছে এগুলা সবই হচ্ছে আপনার আইকন। মানে যে এগুলা হচ্ছে আবার আপনি ইমেজ হিসেবে নিতে পারেন। এগুলোর আইকনও আছে, হয়তোবা সিমিলার পাবেন না, মোটামুটি ধাঁচের পেয়ে যাবেন আর কি। পারবেন না কে কে? একটু হাত তোলেন দেখি এই সংখ্যাটা কতজন। যদি আবার না পেরে আপনি যদি না তোলেন সেটা কিন্তু আবার মানে আপনি নিজের সাথে নিজে আহ রং করলেন। যদি আপনি একেবারেই না পারেন তাহলে আপনি বলেন যে ভাই আমি পারবো না, মানে হাত তোলেন। আরাফাত আমিন ভাই একজন, আর কেউ নাই? এই যে আরেকজন আসছে, জাহিদুর রহমান। তারপর আর কে কে? তিনজন। সুমাইয়া আপু। আর বাকিরা সবাই পারবেন তাই তো?
হ্যাঁ, না পারলে তো আমি অবশ্যই আছি, কিন্তু চেষ্টা করতে হবে। সাইড বাই সাইড আসতেছে না, সাইড বাই সাইড ওটার ডিজাইনটা কেমন ছিল? ও আচ্ছা, তাহলে আপনার তো তাহলে কলাম নেওয়া হচ্ছে আহ, ভুল হয়েছে, কলামের ইস্যু। কলামটা হচ্ছে ঠিক মতো নেই, এই জন্যই হয়নি। আচ্ছা আসেন, আমি দেখাই দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ফিচার সেকশন, আমরা হচ্ছে অ্যামাজিং ফিচার্স। সো আমরা ফিচার গুলা নিয়ে হচ্ছে কাজ করবো এবার। এটার নাম দিচ্ছি হচ্ছে সেকশন, ক্লাস নেম দিলাম হচ্ছে যে ফিচার সেকশন। সো এখানে যেটা আছে সর্বপ্রথম হচ্ছে কন্টেইনার, তারপর আছে হচ্ছে রো, এবং রো এর মধ্যে হচ্ছে প্রথমেই আমাদের যে কলামটা আছে এখানে দেখেন, আম, এগুলো সবই সেন্টার, দ্যাট মিনস হচ্ছে আপনি 12 কলাম নিলেও সমস্যা নেই। ঠিক আছে, সো আমি এখানে হচ্ছে কল 12ই নিচ্ছি, কারণ এটা 12 কলাম বোঝাই যাইতেছে। তারপর উপর হচ্ছে প্রোডাক্ট ওভারভিউ আর হচ্ছে আম, ইয়া আছে, সো আমি এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ওভারভিউ, এবং এখানে H1 দিয়ে একটা কন্টেন্ট আছে, আমি কন্টেন্টগুলো এখান থেকে কপি করিয়ে নিই, লেখার থেকে ভালো। সো কপি, H1 দিয়ে দিলাম। এবং এইখানেও ঠিক সেম একটা সিস্টেম আছে, তাই না? এবং এই একই যেটা ওই যে ওখানে আমাদের ছিল ওইটাই, কিন্তু এটাকে হচ্ছে আমরা স্প্যান দিয়ে করতে পারি। স্প্যান দিয়ে করলে আমরা সবগুলো সেকশনের মধ্যে তাকে ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে হচ্ছে একটা স্প্যান ট্যাগ নিয়ে নিলাম, এবং এই পুরো জিনিসটাকে আমি হচ্ছে একটা ক্লাস নেম দিচ্ছি হেডিং নামে। কেন দিচ্ছি সেটার একটা বিষয় আমি বলবো একটু পরে। এরপর আসতেছে হচ্ছে যে রো। এই রো এর পর কলাম আছে হচ্ছে আমাদের এখানে কয়টা? 4টা, তার মানে কল 3 করে, কল এমডি 3। সো কল এমডি 3 আমি একটাই নেই, তারপর বাকিগুলো হচ্ছে দেখাই। সো প্রথমে একটা আইকন ডিভ নিচ্ছি, এখানে একটা মনিটর আইকন আছে, আমরা মনিটর আইকনটাকে হচ্ছে ফন্ট অসাম থেকে নিয়ে নিচ্ছি। সো ফন্ট অসাম আইকনস। কেউ যদি হচ্ছে একটু দাঁড়ান, এখানে দেখি এটা একটু লোড নিতে সময় নেয়, তো কেউ যদি হচ্ছে এই মনিটর আইকনটা খুঁজে পান আমাকে জাস্ট ওটা একটু দিয়ে দেন দ্রুত, আমি একটা নিয়ে করে দিচ্ছি, বাকিটা আপনারা করতে পারবেন, মানে দেখে নিতে পারেন আর কি। এই যে আসতেছে, সময় নেই, ঘুরবে। হ্যাঁ, যে পুরোটাই করে দিচ্ছি, সময় আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে হচ্ছে টিভি, টিভি দিয়ে সার্চ করি। আচ্ছা পেয়ে গেছি, লাগবে না আর। টিভি, এখানে আমরা টিভি আইকনটা দিলাম। এরপর এখানে হচ্ছে আমরা H3 দিলাম, এখানে কি লেখা আছে? রেসপন্সিভ। তো আমরা এখানে বললাম রেসপন্সিভ, এবং একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, সো আমরা সেখানে কিছু লরেম 15 দিয়ে কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। দ্যাটস ইট। এবার আমাদের আর লাগবে না, আমরা এখানে একটা ক্লাস নেম দেই ফিচার নামে, হ্যাঁ, বা কন্টেন্ট নামে। এখানে বলেছে ফিচার কন্টেন্ট, যাতে করে হচ্ছে ক্লাস নেম নিয়ে এদেরকে ব্যবহার করা যায়। এবার আসুন ফিচার সেকশন, ক্লাস নেমটা কল করলাম, তারপর এখান থেকে হচ্ছে হেডিংটাকে কল করি। হেডিং এর ভিতরে কি কি আছে? হেডিং এর ভিতরে আছে হচ্ছে H5, তারপর হচ্ছে H1, তারপর আছে হচ্ছে স্প্যান ট্যাগ। ঠিক আছে, স্প্যানের আবার বিফোর আফটার ধরবো একটু পরে, দেখেন। আর এখানে হচ্ছে ফিচার কন্টেন্ট, তার ভিতরে হচ্ছে আইকন, এখানে হচ্ছে তারপর আইকন আছে, তারপর H3, আর হচ্ছে পি। একটা করি, তারপর হচ্ছে জাস্ট পেস্ট করে দিব। এবার আসেন এখানে দেখেন, নিচের দিকে এগুলো আসছে, ইন্সপেক্ট করে। প্রথমেই এইখান থেকে হেডিং এর মধ্যে আমরা বলি যা কিছু থাকবে
সবই হচ্ছে আমরা এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপর আর পুরোটার মধ্যে একটা প্যাডিং দেওয়ার জন্য ফিচার সেকশনের মধ্যে হচ্ছে প্যাডিং দেন, উপরে নিচে হচ্ছে 70 পিক্সেল করে, লেফট রাইটে হচ্ছে 0। ওকে। আর হেডিং কে হচ্ছে নিচের দিক থেকে হচ্ছে একটা মার্জিন বা প্যাডিং দেন, সমস্যা নেই। তো আমি এখানে মার্জিন দিচ্ছি, মার্জিন বটম জাস্ট লাইক 50 পিক্সেল। ওকে, ডান। আচ্ছা, এরপর এখানে একটা স্প্যান ছিল, স্প্যানটার ডিজাইনটা আমাদের বিফোর আফটার লাগবে করার জন্য, বাট এটাকে আমরা একটু হাতে নিই। সো ডিসপ্লে ব্লক করে দিলাম, উইথ দিলাম সাপোজ 50 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে 3 পিক্সেল, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, ঠিক আছে, এবং তাকে হচ্ছে আমরা মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসলাম। মার্জিন অটো বলতে তাকে হচ্ছে আমি একটু মার্জিন টপও দিব। সো মার্জিন টপ দিব হচ্ছে সাপোজ 30 পিক্সেল। ওকে। সো স্প্যান ট্যাগটা জায়গা মতো চলে আসছে, বা একটু কমায় দেন, 20 পিক্সেল দেন, বেশি উপরে উঠে গেছে। এরপর আসতেছে হচ্ছে রো, আমাদের এটা ফিচার। ফিচারের ভিতরে দেখেন সবকিছু কিন্তু সেন্টারে থাকবে। সো ফিচারকে মেইন যে প্যারেন্ট আছে তাকেই বলেন এইখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর আইকন ডিপটা হচ্ছে স্কোয়ার বক্স হবে, রাউন্ড শেপ হবে। দ্যাট মিন্স এখানে আপনি বলেন 60 50 পিক্সেল করে দিচ্ছি হাইট, উইডথ দিচ্ছি হতেছে 50 পিক্সেল। তারপর তার একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল, সলিড হ্যাশ কালারটা হচ্ছে 999। তারপর হচ্ছে যে বর্ডার রেডিয়াস দিব হচ্ছে 50%, ঠিক আছে। এবং এই আইকনটাকে মাঝখানে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে এটা আমাদের মাঝখানে চলে আসে। ইভেন তার কালারটাও যদি হচ্ছে আমরা চেঞ্জ করে দিই, দ্যাটস গ্রেট। এবং এর যদি ফন্ট সাইজটা আপনি একটু বাড়াইতে চান, কেন নয়, ঠিক আছে। যদি বলেন যে 20 পিক্সেল, 12 কম 18 পিক্সেল, দ্যাটস গ্রেট। কিন্তু এটা লেফটে চলে গেছে কারণ কি, তার উইথ মেনশন করে দিছি আমি। এবার যদি তাকে আমি মাঝখানে আনতে চাই, তাহলে হচ্ছে আমি তাকে মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এরপর রেসপন্সিভ, এই যে S3, তাদের ফন্ট সাইজ গুলা হচ্ছে এখান থেকে কমান 20 পিক্সেল অথবা 25 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম, ক্যাপিটালাইজ, কালার #000, তারপর হচ্ছে মার্জিন বটম হচ্ছে জাস্ট লাইক বলেন যে হচ্ছে 10 পিক্সেল। এই তো, জাস্ট শেষ। আর আইকনের সাইজ মনে হয় আরেকটু বড় দিলে বেটার হয়, 50 থেকে আপনি হচ্ছে এগুলোকে 60 করে দেন। ওকে, ডান। ফন্ট সাইজ 18 না দিয়ে পুরো একটু 20 করে দেন। ওকে, এটা আমাদের হয়ে গেছে। তো এবার style.css এ ক্লিক করে যা যা করলাম আমি সব এখান থেকে কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। কলামটা যদি ঠিকঠাক মতো নেন তাহলে আর কোনো সমস্যা নেই। তো কলামটা যদি ব্রেক করে ফেলেন তাহলেই প্রবলেম। তো দেখেন আমি বাকিগুলো রিপ্লেস করে দিলাম। এবার আমার কাজ হচ্ছে কি শুধুমাত্র এখানে কন্টেন্ট গুলাকে হচ্ছে চেঞ্জ করে দেওয়া, আইকন গুলো চেঞ্জ করা, কন্টেন্ট গুলো চেঞ্জ করা, কালার গুলো চেঞ্জ করা। এই তো, অসুবিধা আছে কোনো? থাকার কথা না। আর এই যে এগুলা কালার দেওয়া, টেক্সট ট্রান্সফর্ম দেওয়া। এবার আসেন এই স্প্যানটার কাজটা করি। স্প্যানটার মধ্যেও আমি চাই এখানে হোভার করলে দুই পাশ থেকে স্প্যানটা হচ্ছে ভরাট হবে। সো হোয়ার ইজ দ্য স্প্যান, এই যে স্প্যান। স্প্যানের আমি হচ্ছে একটা বিফোর নিব, সেখানে হচ্ছে ওই ঠিক সেম আগের মতো কন্টেন্ট, তারপরে হচ্ছে ফাঁকা, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, তারপর হচ্ছে হাইট দিব হচ্ছে 100%, ঠিক আছে। উইথ দিব হচ্ছে সাপোজ 48%। 100% কেন, কারণ স্প্যানের যতটুকু হাইট বিফোরটা যেন পুরোটা নিয়ে নেয়। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এখান থেকে সাপোজ এইটা, লেফট থেকে দিছি, টপ থেকে বলেন 0। ওকে। আর এটাকে বলেন পজিশন অ্যাবসলিউট। ঠিক সেম ইজ আমাকে এরকম একটা বিফোরও নিতে হবে। তো এখানে আমরা বলি সরি বিফোরটা নিছি, এবার আফটার এটাকে আমরা বলবো RIGST, রাইট থেকে 0। তো দেখেন এবার আমার এই যে যে ইয়াটা ছিল, ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু এটা এখানে মাঝখানে চলে যাবে। আচ্ছা, এখানে আমরা মার্জিন অটো করছি না? হ্যাঁ, মার্জিন অটো তো করা আছে। পজিশন, আচ্ছা এটা তো পজিশন রিলেটিভ হবে, অ্যাবসলিউট কেন বলছি, সরি। তো দেখেন এবার
ওই যে হালকা একটু লাল দেখা যাচ্ছে, বাট এটা লাল হবে না। দ্যাট মিন্স হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা মেনশনই হবে না। সো এই যে এরকম হবে। এটা তো নর্মালি আনাই যায়, এনেই ফেললাম। বাট আমি চাই যদি আমি এই সেকশনে হোভার করি তাহলেই এটা আসুক, তাছাড়া এটা দেখা যাবে না। মানে হোভারে দিব আর কি। সো একটা সেকশনে হোভার করব, অন্য আইটেমগুলা অ্যাক্টিভ হবে। সো আমি চাই যখন হচ্ছে আমার এই ফিচার সেকশনে হচ্ছে হোভার করা হবে, তখন আমার এই স্প্যান, এই যে হেডিং এর যে স্প্যান আছে, সেই স্প্যানটা যেহেতু আলাদা একটা ক্লাস নেম, এজন্য স্পেস দিতে হবে। তখন তার উইথ হবে হচ্ছে 48%। এছাড়া তার উইথ এখানে 0 থাকবে এবং জাস্ট হচ্ছে এখানে একটা ট্রানজিশন হবে, ট্রানজিশন 0.4 সেকেন্ড, অল ইজ ইন আউট। একইভাবে আমাদের এইখানে হচ্ছে থাকবে আফটার এর জন্য। ঠিক আছে, সো লেটস সি। এই যে দেখেন আফটার চেঞ্জ করি নাই, আফটার, আচ্ছা আফটার এর মধ্যে হচ্ছে এই যে উইথটা 0 করে দিতে হবে, তারপর ট্রানজিশন দিতে হবে এখান থেকে। দেখেন এটা এমনিতে কিন্তু নাই। যখন আমি সেকশনে হোভার যে কোনো জায়গা থেকে সেকশনে এন্টার করতেছি, আমি প্যারেন্টকে হোভার করে হতেছে চাইল্ডকে অ্যাক্টিভ করে দিচ্ছি। তো আমার ফিচার সিরিজ ছিল সবার প্যারেন্ট, আমি সেখানে হচ্ছে হোভার করলাম এবং তার ভেতর কারণের মধ্যে একজন চাইল্ড স্প্যান ট্যাগ এবং তারই বিফোর আফটার হচ্ছে আমি এখান থেকে অ্যাক্টিভ করাই দিলাম। দারুণ না? এখানে যেরকমটা হবে, যদি কেউ এখান থেকে যায় হোভার এই জিনিসগুলো দেখতে পাচ্ছে, যখন আবার নিচের সেকশনে এন্টার করবে তখন হচ্ছে এই জিনিসগুলো অ্যাক্টিভ হবে। দারুণ না বিষয়পত্রগুলা? বুঝতে পারছি? পারবেন এবার? তাহলে কিছুই করতে হবে না, আপনাকে আরেকটা রো নিতে হবে না, আপনি জাস্ট এগুলাকে সরাসরি কপি করতে থাকবেন। মানে বুটস্ট্র্যাপের কাজ কি, যদি আপনার বেশি হয়ে যায় সেগুলো অটোমেটিক নিচে চলে আসবে, আপনার কিছু করতে হবে না তো। ঠিক আছে, একই রো এর ভিতরে যদি কলামগুলো বেশি হয়ে যায়, ফ্লেক্স যেটা করে, এই যে ফ্লেক্স র‍্যাপ করা আছে, সেই ফ্লেক্স র‍্যাপিং এর মাধ্যমে এরা অটোমেটিক ভাবেই হচ্ছে মানে ফিক্সড হয়ে যাবে। যদি বেশি হয়ে যায় 100% কভার করে ফেলে, তাহলে বাকিগুলো নিচে চলে যাবে। ঠিক আছে, জাস্ট মাথায় রাখতে হবে রো কলামের জায়গাটা যেন ঠিক থাকে। নতুন করে রো নেওয়ার দরকার নেই, একই রো এর ভিতরে জাস্ট আপনি যতগুলা কলাম লাগে দিতে পারেন। এবার দুইটা তিনটা রোতে হোক না কেন, একই রোতে কলাম থাকলে বেশি হয়ে গেলে সেগুলো নিচে চলে আসবে। এখন ৩ ৪ 12 কলাম হয়ে গেছে, এখানে আপনি আরো কলাম দিচ্ছেন, সেগুলো তো আর এখানে জায়গা নিবে না, সেগুলো অটোমেটিক নিচে চলে আসবে। বুঝতে পারছি? ক্লিয়ার এবার যাদের কলাম নিয়ে একটু সমস্যা ছিল? আচ্ছা এটা তো করে দিলাম, তাহলে এইটা পারবেন নিজে নিজে? দুইটা কলাম জাস্ট, এই ছবিটা তো মাঝখানেই থাকবে, মানে এই ছবি তো এমনি দিবেন, আর এই কন্টেন্ট গুলা নিয়ে আসা ওই একই রকম আগের মতো। শুধুমাত্র এখানে বুদ্ধি করে যদি কাজ করেন, যেটা করতে পারেন কি, এখানে যে সিএসএস টা করবেন না, ওই ক্লাস নেম গুলো এখানে ব্যবহার করবেন। কিন্তু যেহেতু এখানে হালকা একটু চেঞ্জ, ওগুলো সেন্টারে ছিল কিন্তু এগুলো সেন্টারে নাই, এই কারণে এখানে আলাদা একটা কাস্টম ক্লাস নেম অ্যাড করে তাদেরকে লেফট অ্যালাইন করে দেবেন, বা শেষ। বুঝছেন? এভাবেই করে, মানে সহজ ভাবে, ওই যে যেভাবে আমি যে উপরে দুইটা বিটিএন এর কাজ করলাম না, একই রকম বাটন একই স্টাইল, দুইটার মধ্যে বিটিএন ডাউনলোড আমি ক্লাস নেম ব্যবহার করছি। যেহেতু এটার মধ্যে কিছুটা ডিফারেন্স, সেটার জন্য আলাদা ক্লাস নেম ভিউ বিটিএন দিয়ে আমি মানে ডিফারেন্ট গুলা লিখছি। ঠিক সেম এখানে একই রকম, যেহেতু সিএসএস আপনি একই ক্লাস নেম ব্যবহার করবেন, শুধু যদি একটু ডিফারেন্ট থাকে, ডিফারেন্ট করার জন্য আলাদা একটা ক্লাস নেম দিয়ে শুধু ডিফারেন্ট গুলো তখন ইনপুট দিয়ে দিবেন। পারবেন না? এইটা তারপর এইটা, আবার দেখবেন এইটা হয়ে গেলে এটার মধ্যে আর কিছুই করা লাগবে না, ওইখান থেকে ক্লাস নেম কপি করে মানে পুরো জায়গাটাই কপি করে এখানে বসে দিবেন, শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ করবেন, মানে এইটার এটা একই, জাস্ট রিপ্লেস, ওটাতে ব্যাকগ্রাউন্ডে এই সেকশনে ব্যাকগ্রাউন্ড আছে। পারবেন? বলেন পারবেন কিনা।
এবার পারবেন? আবার শনিবারের ক্লাস, তাই না? শনিবারও কিন্তু আমার ছুটি। দেখি যদি হচ্ছে এরকম ফ্রি থাকি বা হচ্ছে মানে ব্যস্ততা কম থাকে, শনিবারে ক্লাস নিয়ে ফেলবো, সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা শনিবারে ক্লাস হবে। ঠিক আছে, যেহেতু ছুটিতে আছে হয়তো বা কোথাও এঙ্গেজড হয়ে যেতে পারে, যদি না হয় তাহলে ক্লাস হবে। তাহলে এইটুকু করেন, কারণ নিচের যে পার্টটা আছে এই পার্টটা একটু সময় লাগবে আপনাদের করতে, কারণ এটার মধ্যে হচ্ছে আমি স্লাইডার ব্যবহার করে দেখাবো। এই যে এখান থেকে ক্লিক করলে স্লাইডার চেঞ্জ হবে, আসবে যাবে, এই জিনিসগুলো আসবে এই পার্টে। তো যেহেতু এই পার্টে হচ্ছে একটু স্লাইডার টাইডার আছে, এগুলো হচ্ছে একদম মানে পুরো ক্লাস এটা নিয়ে কথা বলবো, এই অল্প সময় হবে না এটা। ঠিক আছে, আর যেহেতু সময়ও কম, শনিবারে যদি ক্লাস নেই তাহলে তো হচ্ছে আপনাদের হাতে সময় কম পাচ্ছেন। আপনারা এই ডিজাইনটুকু, যেহেতু আপনাদের এইটুকু আগের দক্ষতার মধ্যেই আছে, আগের স্কিল যতটুকু আছে এর মধ্যে এতটুকু পরে, জাস্ট সাথে কিছু অ্যাড হয়েছে, এটা একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, ওকে। অল্প করে দিচ্ছি যাতে করে হচ্ছে করতে পারেন, কেউ যদি না করে আসে এটা কিন্তু হচ্ছে আপনি নিজের জন্য লস করতেছেন। এভাবে কিন্তু মানে আপনাদের দিক বিবেচনা করে কিন্তু ক্লাস কিন্তু সচরাচর নেওয়া হয় না। কখনো বেশি দিচ্ছি, কখনো অল্প দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে আপনাদের মানে করার জন্য বা সিচুয়েশনের উপর বেস করে, সিচুয়েশনের উপর ডিমান্ড করে হচ্ছে এভাবে দিচ্ছি। তো একটু এটাকে কাজে লাগান। ঠিক আছে, আজকে কতজন আছেন? আমি ছাড়া যদি 24 জন হয় আমি ডাবল, অনেকেই ডাবল আছে। যদি একজন, তার মানে হতেছে 3 জন বাদ, 3 জন বাদ দিলে 3 জন, 4 জন বাদ। আচ্ছা, 4 জন বাদ দিলে হচ্ছে 20 জন আছেন। 20টাই কি অ্যাসাইনমেন্ট কমেন্ট পড়বে নাকি পড়বে না? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে 20 জনেই হচ্ছে এই অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবেন এবং সাবমিট করবেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, কাজ করেন।